ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে স্थित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 230তম পর্ব। সমস্ত সত্রীমণ্ডলীকে আমার শ্রদ্ধা, নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি। যে যেখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই নিবেদিতার ভারত দর্শন শুনে বিভিন্ন মন্তব্য করে থাকেন, তাদের সকলের উদ্দেশ্যেই আমার নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই পানারাম চ্যানেল যারা দীর্ঘদিন ধরে ঠাকুরমা স্বামীজির এই আদর্শকে বিশ্ব মানব সমাজে শান্তির উদ্দেশ্যে, আনন্দের উদ্দেশ্যে তাদের বহু পরিশ্রমের ফলশ্রুতি পানারাম চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমাদের সৌভাগ্য সেখানে বৃহত্তর মানব সমাজে আমাদের বার্তা ঠাকুরমা স্বামীজির আদর্শকে সামনে রেখে পৌঁছে দেওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তাতে ধন্য। তাই 2025 সকলের মঙ্গল হোক এই কামনা করে শুরু করি 230তম নিবেদিতার ভারত দর্শনের পর্ব। যেখানে শেষ করেছিলাম আমরা নিবেদিতার ভারত দর্শনে রামায়ণের সীতা চরিত্রকে নিয়ে এবং রামায়ণের চরিত্রের বিভিন্ন দিককে নিয়ে নিবেদিতার দৃষ্টিভঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসী ছিলাম আগের দিন থেকে। সভ্যতার বিচারের মানদণ্ড যদি আমরা দেখি, সেটার আসল কথা হল অবশ্যই যে কোনো সভ্যতাকে বিচার করতে হলে তার নিজস্ব মানদণ্ডেই তা করতে হবে। কিন্তু রামায়ণ কাহিনী সন্ন্যাসাশ্রমের নয়, কিন্তু গৃহস্থ জীবনেরই কাহিনী। কিন্তু সেখানে গৃহস্থাশ্রমের ভিত্তি কঠোর ত্যাগ, আত্মসুখ নয়, ভোগ সুখ নয়, সত্যের জন্য, ধর্মের জন্য, অন্যের সুখের জন্য সর্বদা ত্যাগ। নিবেদিতা এই সম্পর্কে ভারী সুন্দর কয়েকটি কথা বলেছেন। দ্য রোমান্টিক রিয়াকশন ইন আইডিয়াল হুইচ ওয়াজ ইনভিটেবল gathered itself about the ancient theme of a princely couple of the house of Ajodha, in whom all that was precious in monasticism was found blended with all that was desirable in sovereignly and love. অর্থাৎ যখন ভাবাদর্শের সংঘাতের প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী ছিল, তখন সে যুগের সন্ন্যাসাশ্রমের মূল আদর্শ ত্যাগকে ভিত্তি করে প্রাচীনকালের এক রাজদম্পতির কাহিনী বিন্যাস করা হয়েছে রামায়ণে। তার সঙ্গে সামঞ্জস্য করে তুলে ধরা হয়েছে রাজধর্ম ও সর্বোচ্চ প্রেমের আদর্শের, অর্থাৎ যে প্রেম ত্যাগে মহান, মধ্যে বাঞ্ছিত বা যা কিছু আছে সেগুলিকেও। ভারতবর্ষের এই মহাকাব্য রামায়ণ ভারতবর্ষের নিজেদের জীবন কাহিনী থেকে একটু অন্যরকম মনে হবে, রাজ পরিবারের থেকে নেয়া, কিন্তু দুঃখ, যাতনা, বেদনা এবং মানব জীবনের সমস্ত কাহিনীগুলি জীবন প্রভাত থেকে জীবন সন্ধান পর্যন্ত যা যা ঘটে সেগুলির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই রামায়ণ মহাকাব্যে। এই সর্বোচ্চ ত্যাগের মূল্য মানেই কিন্তু রামায়ণের চরিত্র সময়ের এই যাবৎকাল বিচার করা হয়েছে। একথা কেবল রবীন্দ্রনাথই বলেছেন তা নয়, রাজশেখর বসুও বলেছেন। তিনি হলেন বৈজ্ঞানিক, যুক্তিবাদী ও নাস্তিক। তিনি বলেছেন, তথাপি তবু মনে রাখা আবশ্যক, আমরা যে সংস্কার নিয়ে আধুনিক ঘটনা বা উপন্যাস বিচার করি তা নিয়ে রামায়ণ বিচার চলবে না। বাল্মীকি তৎকালে প্রচলিত কথা রচনার রীতি ও নৈতিক আদর্শ অনুসারে নায়ক নায়িকার চরিত্র বিবৃত করেছেন। রামের পত্নী ত্যাগ ও রাজ্য রক্ষা এবং অষ্টমেরওয়াড়ের রাজ্য ত্যাগ ও পত্নীবরণ, এই দুই ব্যাপারের ন্যায় অন্যায় একই সামাজিক অবস্থা এবং ধর্মনীতি অনুসারে বিচার করলে প্রচণ্ড মূঢ়তা হবে। একথার সারবত্তা অনস্বীকার্য। আর এক দিক দিয়ে যদি পরবর্তী কবি ও সমালোচকদের বিচারকদের মানদণ্ড দেখি,
বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যকে অবলম্বন করে প্রাচীন যুগে যে সকল কবি কাব্য রচনা করেছেন, যে সকল সমালোচক মূল্যায়ন করেছেন, তারা যে মানদণ্ডটি ব্যবহার করেছেন তা পণ্ডিত শিবদাস ভট্টাচার্য, প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন। তিনি ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন, এই ক্লাসিক পোয়েটস বিজনেস ইজ টু ইন্টারপ্রেট দ্য ওল্ড আইডিয়া উইথ নোভেলটি, বৈচিত্র্য অর্থাৎ ইন ম্যানার অ্যান এক্সপ্রেশন অ্যান্ড টু সাপোর্ট ইট অন দ্য বেসিস অফ propriety and not to quote danger and distribution to society by imposing fanciful models। ওই জন্যই কালিদাস, ভবভূতি প্রভৃতি কবিগণ বৈচিত্র্য এনেছেন আখ্যাভাগে এবং রাম সীতার চরিত্র বিন্যাসে। তারা যা করেছেন তা হলো পুনর্গঠন। এই কারণেই যে তারা বৈচিত্র্য এনেছেন চরিত্রগুলির মূল সম্পদকে আরও ঐশ্বর্যশালী করতে। বাল্মীকি রচিত চরিত্র ভেঙে চুরমার করে নিজের কল্পনা বিন্যাস অনুসারে বা পূর্বপোষিত ধারণা অনুসারে নতুন মূর্তি গড়ার জন্য নয়, এবং তা করে সামাজিক বিপর্যয় ঘটানোর জন্যও নয় অবশ্যই। তারা একথা ভুলে যাননি যে রামায়ণ ইতিহাস, পুরাতন ইতিহাসের কাহিনী বিস্তারিত হয়েছে রামায়ণ মহাকাব্যে। রামায়ণ হলো পুরাবৃত্তম আখ্যানম। রাম সীতা প্রভৃতি ঐতিহাসিক চরিত্রকে খেয়াল খুশিতে ভাঙলাম গড়লাম এই যেন হয় না। এটি প্রাচীন কবিরা বুঝতেন। তারা ঔচিত্যবোধের সীমা লঙ্ঘন করেননি কখনো। বাল্মীকি রামায়ণের ঐতিহ্য এবং ঐতিহাসিকত্ব যদি আমরা দেখি, বাল্মীকি রচিত রামায়ণ সত্যই কতকটা ইতিহাসকে অনুসরণ করুক না করুক, কিন্তু কতটা করেছে এই প্রশ্ন অবশ্যই করা যেতে পারে। এই প্রশ্নেই বলা হয়েছে যে যখন বাল্মীকি তমসার তীরে ব্যাদ দ্বারা কৌঞ্চ বধের পর করুণা পরবশ হয়ে ছন্দ আবিষ্কার করে আবির্ভূত এবং অভিভূত, তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে আদেশ করলেন, এই নবাবিষ্কৃত ছন্দ দ্বারা তুমি সমগ্র রামায়ণ চরিত্র রচনা করো। তুমি নারদদের মুখে যেমন শুনেছ আদিকাণ্ড প্রথম অধ্যায়, সেই অনুসারে রাম লক্ষ্মণ সীতা ও রাক্ষসদের জাত ও অজাত এবং জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো। এখন বাল্মীকি অজ্ঞাত ঘটনাসমূহ বিবৃত করবেন কি উপায়ে, সে বিষয়ে ব্রহ্ম বললেন, সেটা তুমি নিশ্চিত থাকো, আমি তোমাকে তার বিধান দেব। সেটা কিভাবে দেবে? তিনি বললেন যে সমগ্র বিশ্বের ভাবধারার, মানব জাতির ভাবধারাকে সেইভাবে তুলে ধরতে হবে। তচ্ছাপ বিদিতং সর্বং বিদিতং তে ভবিষ্যতি ন তে বাগ্নিত্য কাব্যে কাচিদত্ত ভবিষ্যতি। যা অবিদিত আছে সেই সমস্ত তোমার বিদিত হবে। তোমার এই কাব্য কোনো বাক্য মিথ্যা হবে না। কিন্তু এ কি করে সম্ভব? বাল্মীকি যা জানেন না তা তিনি জেনে যাবেন, এবং ওই কাব্যে তার কোনো বাক্য মিথ্যা হবে না। এর কারণ মহাকবির ঋষিত্ব। এ বিষয়ে আলোকপাত করে একজন বিশেষজ্ঞ লিখেছেন, রামায়ণ বলছেন মহাকাব্যের কবি হলেন ভাবিত আত্মা। ভাবিত অর্থাৎ যোগ সংস্কৃত আত্মা, যা নীলকণ্ঠ। যোগম আশ্রিত অর্থাৎ নিখিল বিশ্ব ও বিশ্বাত্মার সঙ্গে একতান, ধ্যানস্থ সমহিত এবং উদার দর্শন, বিশাল দৃষ্টিসংকল্প, যে দৃষ্টি দেশকালে অপ্রতিহত অথচ তুচ্ছে অনুপ্রবিষ্ট বা চিরনিবৃতম, বহুকাল আগে ঘটে গেছে, যা অনাগতম এখনও ঘটেনি। সকলই তার গভীর ধ্যানের মধ্যে জেগে উঠবে। পানৌ আমলোকাং যথা, হাতের আমলকিটির মতো। তৎসর্বং তত্ত্বদৃষ্টা, গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তিনি সব কিছু দেখে প্রত্যক্ষম ইব দর্শিতম, সবাইকার চোখের সামনে তুলে ধরবেন। রবীন্দ্রনাথ কথাগুলোর একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করেছেন।
সেখানে নারদ বলছেন বাল্মীকি, যা রচিবে সেই সত্য, যা ঘটে তা সর্বসত্য নয়। কবি তব মনোভূমি, রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। সত্যকে চিনতে অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়, অন্যথায় প্রত্যক্ষ দেখলেও ভুল হতে পারে না। বাল্মীকি অবশ্য তার রচিত রামায়ণ অনুসারে রামকে প্রত্যক্ষে দেখেছেন, সীতাকে দেখেছেন 20 বছর ধরে প্রতিদিন। উত্তরকাণ্ড অনুযায়ী বলা যায় আদিকাণ্ড ও উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত, কিন্তু স্বামীজি তার পূর্বোক্ত রামায়ণ শীর্ষক বক্তৃতায় তা নিয়ে মাথা ঘামাননি, কারণ যুগ যুগান্তর ধরে ভারতীয় জীবন দর্শন একই ছিল। প্রত্যক্ষ দেখলেও কজন তাদের চিনতে পেরেছেন? বাল্মীকি পেরেছেন, কারণ তিনি হলেন ভাবিতাত্মা। যোগদৃষ্টি সহায়ে ভূত ভবিষ্য বর্তমান সবই তিনি দেখার ক্ষমতা রাখতেন। যে সত্যদ্রষ্টা ঋষির যোগদৃষ্টির সহায়ে দেখা যায়, তা হলো সত্যস্য সত্যম। বাল্মীকি রাম বা সীতাকে দেখে থাকুন বা না থাকুন, যোগদৃষ্টিতে তাদের সত্য চরিত্র তার প্রত্যক্ষ দেখা। রামায়ণের যে উত্তর কবি বাল্মীকির রচনার সঙ্গে উত্তরকাণ্ডটি যুক্ত করেছেন, তার উদ্দেশ্য অবশ্যই মহৎ ছিল। রাইশেখর বসু লিখছেন, তিনি আপাত নিষ্ঠুর উপায়ে রাম এবং সীতার মর্যাদা বৃদ্ধি করেছেন। তার রচিতাংশে যার পর ন্যায় কঠোর ত্যাগে দুটি চরিত্রই নতুন মাত্রা পেয়েছে, সন্দেহ নেই। সুতরাং তিনি যা করেছেন তা পুনর্গঠন মহাকবির রচিত চরিত্র দুটিকে আরও ঐশ্বর্যশালী করেছেন তিনি। ফলে তিনি হয়তো ইতিহাসের সঙ্গে নতুন কল্পিত কাহিনী জুড়েছেন, কিন্তু তাতে ইতিহাসের সত্য থেকে বড় রকম চ্যুতি ঘটেনি। সীতা বা রামচরিত্র মূলত যা তাই আছে। পরবর্তী কবিগণের মধ্যে দেখব কালিদাস তার রঘুবংশতে লঙ্কায় অগ্নি পরীক্ষার কথা এক পংক্তিতে উল্লেখ করেছেন, কিন্তু সীতার অত সহজে নিষ্কৃতি বোধ হয় তারও পছন্দ হয়নি। সেই জন্য তিনি উপরোক্ত উত্তর কবিকেই অনুসরণ করে বিস্তারিতভাবে সীতার বনবাস এবং পাতাল প্রবেশের কাহিনী বলেছেন। ভবভূতি তার উত্তর রামচরিত্র এও সীতার বনবাসের পূর্বে সীতা ও রামের মধুর প্রেম এবং সীতার বনবাস ও পাতাল প্রবেশের পর তাকে হারিয়ে রামের যে প্রচণ্ড সর্বগ্রাসী শোক তা বর্ণনা করেছেন। অর্থাৎ সীতা প্রতি রামের প্রেম যে অনন্য, সেটি তার বক্তব্য। কালিদাস বা ভবতবী কেউ ইতিহাসের সত্য থেকে সরে যাননি, ইতিহাসের কাহিনীকেই ও চরিত্রগুলিকে আরও পূর্ণতা দিয়েছেন তাদের কাব্যে। তুলসীদাস তাই আরাধ্যা দেবদেবীর অত কষ্টবোধ হয় সহ্য করতে পারেননি, সেই জন্য তার রচিত রামচরিতমানসে তিনি সংক্ষেপে অগ্নি পরীক্ষার কথা বলেছেন, কিন্তু সীতার বনবাস বা পাতাল প্রবেশের কাহিনীতে তিনি আর যাননি। তিনি আদি কবির রচিত ইতিহাস ভিত্তিক আখ্যানের মধ্যেই থেকেছেন, উত্তর কবির আখ্যানের মধ্যে প্রবেশ করেননি। এগুলি সব নিবেদিতা দেখেছেন এবং অনুভব করেছেন। ভারতবর্ষের রামায়ণকে নিয়ে কত কাটাছাড়া করার চেষ্টা করেছেন, কিন্তু আদি জিনিসটিকে কেউ বিকৃত করেননি। অর্থাৎ দেখা যাচ্ছে প্রাচীন কবিগণ ইতিহাসের গণ্ডির মধ্যেই থেকেছেন, কিন্তু তাতে তাদের বৈচিত্র্য আনতে অসুবিধা হয়নি, কিন্তু তারা ঔচিত্যের সীমা কখনোই কিন্তু লঙ্ঘন করেননি, এটা মানতেই হবে। মেঘনাদবধ কাব্যে ইতিহাসচ্যুত কিছু ঘটনা বৈচিত্র্য আনতে গিয়ে এই ঔচিত্যের সীমা সর্বপ্রথম লঙ্ঘন করলেন বোধহয় আনুমানিক তৎকালীন দিনের যে আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি রামচরিতকে লিখে বোধহয় আধুনিক দৃষ্টিকোণটা একটু পাল্টাবার চেষ্টা করেছেন। তিনি রামচরিত নিয়ে যা করেছেন তা কখনোই পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন নয়। ইতিহাসকে লঙ্ঘন করা তা গঠনভঙ্গ বা ডিকনস্ট্রাকশন হয়ে গেছে। রামায়ণের রাম শৌর্য বীর্যের প্রতীক, ন্যায় ধর্মের অচল প্রতিষ্ঠা, সংযত প্রতিষ্ঠ স্থিতপ্রজ্ঞ বীর পুরুষ। মধুসূদনের রাম দুর্বলচিত্ত, আবেগপ্রবণ, অব্যবস্থিত চিত্ত কাপুরুষ। অথচ পরস্তিহরণ করেও রাবণ তার কাব্যে পৌরুষের প্রতীক। পরস্তিহরণের মতো জঘন্য কাজ যে জন্যই করা হোক না কেন, তা যদি পৌরুষের পরিচায়ক হয়, তাহলে ধিক সেই পৌরুষে।
সমগ্র নীতিশাস্ত্রই তাহলে মিথ্যা। রাইশেখর বসু রাবণের সীতাহরণ সম্পর্কে যথার্থই বলেছেন। রাবণ কেন সীতাকে হরণ করেছিলেন? এর সোজা উত্তর, বলবান লম্পট চিরকাল যা করে থাকে রাবণও তাই করেছেন। অর্থাৎ রাবণের কাজটি অতীব নিন্দনীয়। মধুসূদনের রাবণ চরিত্রটিও ইতিহাস অনুগ নয়। যাই হোক, মাইকেল মধুসূদনের রাম যদি হন কাপুরুষ, হালের অনেক নারীবাদী ও মতবাদ অন্ধ কাহিনীকারদের মতো রাম নিষ্ঠুর, নারীর ইজ্জতকারী, নারীহন্তা, অধার্মিক, কপট, মনুষ্যত্বের মানদণ্ডে অনেক নিম্নস্তরের মানুষ, সাধারণ মানুষদের চেয়েও নিম্নমানের চরিত্র। তাছাড়া তিনি শুদ্ধ নির্যাতনকারী, ব্রাহ্মণদের হাতের পুতুল, যার প্রমাণ উত্তরকাণ্ডে সম্মুখ হত্যা কাহিনী তিনি বর্ণনা করেছেন। আদিকবি রচিত মূল রামায়ণের রাম গুহক চণ্ডালের বন্ধু, রাক্ষস, বানর, ভল্লুক প্রভৃতি যাদের টোটেম, সেই অধিবাসীদের পরম মিত্র। সম্মুখ কাহিনী যে পরবর্তীকালে ব্রাহ্মণ প্রাধান্যের যুগে রচনা, আদিকবি রচিত অরণ্যকাণ্ডের শরবীর অর্থাৎ শবরীর কাহিনীর মধ্যে তার প্রমাণ রয়েছে। তপস্বিনী শবরীর ক্ষেত্রে রাম পরম সমাদরে তার পূজা গ্রহণ করেছেন। আরাধ্য দেবতা রূপেই কিন্তু সস্নেহ ব্যবহারে ধন্য করেছেন তাকে। এই সকল সমালোচকেরা ফলাও করে তুলে ধরেন এই ঘটনা যে রাম গুহক চণ্ডাল প্রদত্ত কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করেননি। রাম সেখানে বলেছেন নিষাদ রাজ গুহককে, বলেছেন তুমি প্রীতিবেশে যেসব উপহার এনেছ তা নিতে আমি অক্ষম। আমাকে কুশ চির অজিনচারী বা অদিনধারী ফল ফুল ভোজি তাপস বলে যেন। ব্রহ্মচারীগণের ব্রত অপরিগ্রহ, তাই পালনে সংকল্প করেছেন রাম। তাই অশ্বের জন্য খাদ্যাদি গ্রহণ করলেন মাত্র, নিজের জন্য নয়। কিন্তু শবরীর ভক্তির কাছে রাম তার প্রতিজ্ঞা লঙ্ঘন করেছিলেন। ভক্তের ভক্তি নিবেদন স্বরূপ ফল মূলাদি গ্রহণ করে তিনি নতুন নজির সৃষ্টি করেছেন। একথার অবশ্যই উল্লেখ অনেকেই করেছেন, আবার অনেকে করেওনি। এখন রামচরিত ইতিহাসে যেরূপ আছে অথবা ঋষি দৃষ্টি সহায়ে প্রত্যক্ষ করে যা লেখা হয়েছে, অর্থাৎ যা সত্য, সেটি আমরা গ্রহণ করব না মতবাদ দুষ্ট নবগ্রহ গ্রহণ করব? এটাই প্রশ্ন এটাই আজকের নতুন প্রজন্মের কাছে। রামায়ণ বর্ণিত যে রামচরিত্র নিবেদিতার দৃষ্টিতে যেভাবে ফুটে হয়েছে, বাল্মীকি রামায়ণের আরম্ভই রামচরিত্রের উপর আলোক সম্পাত দিয়েছেন। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন, সম্প্রতি এমন কে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত? তিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ ও অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি আত্মসংযমী, কান্তিমান, জিতক্রোধ, অসূয়াশূন্য। তাকে রণস্থলে দেখলে দেবতারাও ভয় পান। এই বালকাণ্ডে স্বর্গ একে এগুলি রয়েছে। এইসব বহু গুণের উল্লেখ করে দেবর্ষি নারদকে তিনি আরও প্রশ্ন করলেন, সমাগ্রারূপিণী লক্ষ্মী কমেকং সংশ্রিত নর, এমন কোনো মানুষ আছেন যাকে অবলম্বন করে সমুদয় লক্ষ্মী রূপ গ্রহণ করেছেন? উত্তরে নারদ যা বললেন তা বিশেষ গুরুত্বপূর্ণ। দেবেম্বপি ন পশ্যামি কস্মিন দেবী গুণশ্চৈতম শ্রূয়তাং তু গুণৈরেভির্য যুক্ত নরচন্দ্রমা। বালকাণ্ড স্বর্গদূতে এরকম রয়েছে। এত গুণযুক্ত পুরুষ তো দেবতাদের মধ্যেও দেখি না, তবে যে নরচন্দ্রমার মধ্যে এই সকল গুণ বর্তমান তা শোনা যায়। রবীন্দ্রনাথ এসব প্রসঙ্গে বলেছেন, রামায়ণ সেই নরচন্দ্রেরই কথা, দেবতার কথা নয়। রামায়ণে দেবতা নিজেকে খর্ব করে মানুষ করেননি, মানুষই নিজ গুণে দেবতা হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ তার ভাষা ও ছন্দ শীর্ষক কবিতায় কিঞ্চিত পুনর্গঠিত করেছেন রামচরিত্রকে। তিনিও এই ইতিহাসকে
লঙ্ঘন করেননি। ঋষি বর্ণিত রামচরিতকে সমৃদ্ধ করেছেন প্রভূত রূপে। তার অনবদ্য কথাগুলি বাল্মীকির মুখে নারদদের উদ্দেশ্যে উচ্চারিত হয়েছে বারবার। তিনি লিখেছেন সেই উচ্চারণের কথাগুলি। ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষে বিরাজে, কহ মোরে কার নাম অমর বীণার ছন্দে বাজে, কহ মোরে বীর্য কার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈনে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে সবার অধিক, কে লেয়েছে নিজ শিরে রাজ ও ভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহ মোরে সর্বদোষিতার পূর্ণ নাম। নারদের উত্তর, অযোধ্যার রঘুপতি রাম। ইতিহাস থেকে এ তাবৎ কাল মধুসূদন দত্ত ছাড়া আর কেউ কিন্তু চ্যুত হয়নি যা ইতিহাসের বিরুদ্ধাচরণ করেননি। মধুসূদন নিছকই কাব্য রচনা করেছেন মিল্টনের প্যারাডাইস লস্টকে আদর্শ হিসাবে অবলম্বন করে। কাব্য হিসাবে মেঘনাদবধ কাব্য অতি উৎকৃষ্ট, যদিও তা ইতিহাসসম্মত নয়, কিন্তু অতি সাম্প্রতিককালে যা ঘটেছে তা নিছকই ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা। ইতিহাসকে বিকৃত করা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। তিনি সুপ্রাচীন মহাজাতির চিরন্তন ইতিহাসকে নিয়ে এরূপ করার অর্থ তার মর্মমূলে আঘাত করা। তার প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী। বিকৃত ইতিহাস জাতিকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, তার ফল শুভ হয় না। সেই জন্যই এ কাজ অতীব গৃহীত এবং অতীব নিন্দনীয়। বাল্মীকি রচিত যে রামচরিত, সেখানে কতগুলো বিশেষ গুণকে নিবেদিতা লক্ষ্য করেছেন, সেগুলোকে তিনি বারবার তার লেখনীতে তুলে ধরেছেন। বাল্মীকি রচিত এই রামচরিতের মাহাত্ম্য সম্পর্কে এখানেও আরও দুটি কথা স্মরণ করা যেতে পারে। রাজ্যে অভিষেকের উৎসব আনন্দের মধ্যে অকস্মাৎ ঠিক প্রাগ মুহূর্তে যখন রামকে বনবাসের আদেশ শুনতে হলো কৈকেয়ীর মুখে, তখন বাল্মীকি লিখছেন, কৈকেয়ীর এই নিষ্ঠুর কথা শুনে রাম অব্যথিত চিত্তে বললেন, তাই হবে, আমি রাজার প্রতিজ্ঞা পালনের জন্য জটা চিরধারী হয়ে বনে যাব। এরকম ভয়ঙ্কর নির্দেশ শুনেও তিনি অব্যথিত চিত্তে সব কিছু তার মুখ থেকে সবই সংযতভাবে কথাগুলি বেরিয়েছিল, কারণ তার চিত্তে রাজ্যের জন্য লোভ বা বাসনা ছিল না কোনো দিনই। কৈকেয়ী তাকে প্রতিজ্ঞা পালনের তরা করবার কথা বললে তিনি তাকে বলেছেন, দেবী, আমি অর্থলোভী হয়ে পৃথিবীতে বাস করতে চাই না। আপনি জানবেন আমি ঋষিদের তুল্য বিশুদ্ধ ধর্মকে আশ্রয় করেছি। পিতার সেবা বা বাক্য পালন অপেক্ষা মহত্তম ধর্ম আমার কাছে নেই। আমি জননীকে জানিয়ে এবং সীতাকে অনুনয় করে আজই অরণ্যে যাত্রা করব। এই বলে রাম পিতা ও অনার্যা কৈকেয়ীকে প্রণাম করে নিজ মাতৃ সমীপে যখন যাচ্ছেন, তখন অভিষেকশালার সামগ্রী সম্ভার প্রদক্ষিণ করে যেতে হলো তাকে, কিন্তু তিনি সেগুলির প্রতি কোনো দৃষ্টি নিক্ষেপ না করেই চললেন। বাল্মীকি লিখেছেন, যিনি রাজছত্র, চামর, রাজ্যভূষণ, রথ, স্বজন ও পৌরজনকে ত্যাগ করে বনে যাবার জন্য প্রস্তুত, সেই লোকোত্তর চরিত্র রামের চিত্র বিকার লক্ষিত হলো একবারও না। একবারও সেই চিত্তবিকারটা দেখতে পেলাম না। অযোধ্যাকাণ্ড সর্গ 19 এটি বর্ণনা রয়েছে বাল্মীকির রচনার মধ্যে। নিবেদিতা অবাক হয়ে সেগুলিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন এবং আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন নিবেদিতা কীভাবে রামায়ণ চরিত্রকে বিভিন্ন দেবচরিত্রের মতো বাল্মীকিও কীভাবে একইভাবে সেটাকে অবিকৃত অবস্থায় আমাদের সামনে তুলে ধরে চলেছেন। একমাত্র চিত্ত অবহেলিতা অবমানিতা মায়ের নিকট এসে
তিনি দুঃখ প্রকাশ করেছেন একান্তে। আমার আসনে কি প্রয়োজন? আমি দণ্ডকারণ্যে যাচ্ছি। সেখানে 14 বর্ষ মণিদের ন্যায় কুশাসনে বসে আমিষ ত্যাগ করে কন্দফুল মূল খেয়ে জীবনে থাকব এবং সেইভাবেই জীবন ধারণ করতে হবে। মহারাজ ভরতকে যৌবরাজ্য দিচ্ছেন, কিন্তু লক্ষণ যখন ক্রোধবিশিষ্ট হয়ে কৌশল্যাকে বলছেন, দেবী পশন্তু মে বীর্যং রাঘবশ্চৈব পশ্যন্তু হন্নিশে বিতরং বৃদ্ধং কৈকেয়া শক্ত মানসম। হে দেবী, আপনি আমার শৌর্য স্বয়ং প্রত্যক্ষ করুন। রামও দেখুন, কৈকেয়ীর প্রতি দুর্বল চিত্তে বৃদ্ধ পিতার আমি প্রাণ হরণ করতে সমর্থ। যখন রাম আত্মসংবরণ করেছেন, বলছেন, কিন্তু যে ব্যক্তি ধর্মকে আশ্রয় করেছে সে পিতা মাতা বা ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করতে পারে না। সৌমিত্রী, ক্রোধ সুখ অপমান বোধ পরিহার করো। কৌশল্যা অনেক বিলাপ করেও রামকে সংকল্পচ্যুত করতে পারলেন না। রাম বনবাসে যাওয়ার পর ভরত চিত্রকূটে এলেন রামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাম তখনও কিছুতেই ফিরে যেতে সম্মত হলেন না। বললেন, ভরত, পিতা তোমাকে যাতে নিযুক্ত করেছেন সেই কর্ম করো, আমিও পিতৃ নির্দিষ্ট কর্তব্য কর্ম করব। তখন ভরত প্রবল বিস্ময় সহকারে বললেন, কৈহি সাদ্দি দৃশ্যে লোক যদ্দৃশ্যস্য মন্দিরম ন তং প্রবত্থায়েব দুঃখম প্রীতির্বা ন প্রহর্ষয়েত। আপনার মতো এই জগতে আর কোনো ব্যক্তি আছেন? সুখে আপনার হর্ষ নেই, দুঃখে আপনি ব্যথিত হন না। তারপর ভরত অত্যন্ত কাতর হয়ে বললেন, পুরুষশ্রেষ্ঠ, আজ আমার মাতার অপবাদ খালন করুন, পূজনীয় পিতাকে পাপ থেকে রক্ষা করুন। আমি নতমস্তকে প্রার্থনা করছি, মহেশ্বর যেমন সর্বভূতকে করুণা করেছেন, সেই রূপ আপনি আমার এবং বান্ধবগণের প্রতি করুণা করুন। কিন্তু নির্লোভ রাম ভরতের এই কাতর আবেদনকেও তিনি পাত্তা দিলেন না, টললেন না। সত্য পালনে আপনার সংকল্পে বজ্র কঠিন হয়ে রইলেন। রাম বললেন, চন্দ্রের শোভা অপনীত হতে পারে, হিমালয় হিম ত্যাগ করতে পারে, সাগর তার বেলা অতিক্রম করতে পারে, কিন্তু পিতার প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না। আজকের সমালোচকরা রামকে রাজ্যলোভী বলেন, কারণ রাজ্য ত্যাগ না করে তিনি উত্তরকাণ্ডে সীতাকে ত্যাগ করে লোকাপদের ভয়ে এইসব করেছেন। রাজ্যে রামের বিন্দুমাত্র লোভ থাকলে ভরতের শেষ কথাগুলি শুনে তার করুণা ভিক্ষার আবেদনে সাড়া দিয়ে রাজ্য ফিরিয়ে নিতেই পারতেন, তাতে পাপের ভাগী হতো না তাকে। রামের রাজ্যলোভ আদৌ ছিল না, ধর্ম পালনে তিনি সমধিক আগ্রহ দেখিয়েছেন, কিন্তু সীতাকে ত্যাগ না করে রাজ্য ত্যাগ করলে অপবাদ সীতার এবং তার উভয়েরই পেছনে চিরদিন ধরে ছুটত, তাতে সীতার এবং তার কারোরই সুখের সম্ভাবনা ছিল না। রামচরিত্রকে এদিক দিয়ে প্রচণ্ড অবিচার করা হয়ে থাকে। কেউ এ ব্যাপারটিকে তলিয়ে বোঝার চেষ্টা করে নেয়। এতাবৎকাল একমাত্র ভগিনী নিবেদিতা ছাড়া আমরা যথাস্থানে নিবেদিতার কথাগুলোকে দেখব। সত্যি নিবেদিতার দৃষ্টিতে ভারত দর্শনের মধ্যে রামায়ণ মহাভারতের কাহিনীগুলিকে তার চিন্তার বাইরে দেখি না। সত্যি আমরা আজকে রামচরিত্রকে নিবেদিতার দৃষ্টিতে খুঁজে বার করার চেষ্টা করছিলাম, কোন কোন দৃষ্টিকোণ তাকে কোথায় নিয়ে পৌঁছে যায়। রামায়ণের রামচরিত্র অনেক মনীষী অনেকভাবে লেখার জানানোর চেষ্টা করেছেন। নিবেদিতা সেগুলিকে খুঁজে বার করেছেন তার অন্তর্দৃষ্টির মাধ্যমে, যেটি আমাদের ভারত দর্শনের আজ 230তম পর্বে আমি তুলে ধরার অনেকটা চেষ্টা করলাম। কিন্তু এর পরের দিনে সীতা চরিত্রকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ওং অসতৌমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।